আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন বলা। আজকে একটু যাদের প্রচণ্ড অ্যাসিড বাড়ে খাবার খাওয়ার পর, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখা গেল আমরা খাবার খাওয়ার সাথে সাথে পানি খাই। খাবার খাওয়ার সাথে সাথে যদি আমরা পানি খাই খাবারের সাথে, তাহলে আমাদের খাবারটা ডাইলেশন হয়ে যায় এবং অ্যাসিডটাও ডাইলেশন হয়। এই জন্য আমরা যাতে খাবার খাওয়ার সাথে সাথে আমরা অ্যাসিডটা এবং খাবারটা যাতে ডাইলেশন না হয়, খাবার মিনিমাম 1 ঘন্টা পরে পানি খাবো, অথবা সারাদিনে অল্প অল্প পরিমাণ পানি খাবো, যাতে আমাদের ডিহাইড্রেশনটা একটু কম হয়। যদি আমাদের অ্যাসিড রিফ্লাক্স বাড়ে, গ্যাস হয়, হার্টবার্ন হয় খাবার খাওয়ার পর, আমরা তাহলে খাবারের আগে অথবা পরে একটু কুমকুম গরম পানির সাথে একটু আদা মিক্সড করতে পারি, মিক্সড করে খেতে পারি, অথবা কয়টা লং খেতে পারি, অথবা একটু আমরা খাবারের সাথে লেবু মিক্সড করতে পারি। তাহলে আমাদের কন্টিনিউ যদি লেবু খাবারের সাথে খাই, অ্যাসিড লেভেল যদি কমে যায়, তাহলে আমাদের হার্টবার্ন, বুক ব্যথা, বুক জ্বালা পোড়া এগুলো হয়। এই জন্য আমাদের অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমরা কন্টিনিউ একটু লেবু, একটু আদা চুষে খেতে পারি, অথবা কুমকুম গরম পানির সাথে খেতে পারি। আর যারা আদা খেলে, অথবা একটা আপেলও খেতে পারি। আপেলে প্রচুর পরিমাণ অ্যাসিড আছে এবং এনজাইম আছে, ফাইবার আছে, যা হজমের জন্য খুবই ভালো। আদা ইনস্ট্যান্ট একটা আপেল খেলে আমাদের দ্রুত গ্যাসটা কন্ট্রোল হবে, এটা হচ্ছে টেম্পোরারি। আর অ্যাসিড রিফ্লাক্সের জন্য অ্যাসিডটা ফিক্সড কন্টিনিউ যদি করি আমরা লেবু পানি, অথবা আপেল সিডার ভিনেগার, অথবা আমরা আদা কুমকুম গরম পানি খাই, তাহলে আমাদের পেট যদি জ্বলে, তাহলে আমরা ফাস্টিং করতে পারি এবং প্রোবায়োটিক নিতে পারি। প্রোবায়োটিকে মানুষের এনজাইমের আপনার ফাস্টিং যদি করি, তাহলে আমাদের পেটের এনজাইমটা বাড়ে। এনজাইম যদি ভালো থাকে, তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে। এবং প্রোবায়োটিক নিলে আমাদের যদি পেটে আমরা লেবু পানি খেলে বা অথবা আপেল সিডার ভিনেগার, আদা পানি খেলে যদি আমাদের পেট জ্বলে, তাহলে আমাদের মনে করতে হবে যে আমাদের পেটে আলসারের ঘা আছে। সে সময় আমরা ফাস্টিং করতে পারি। যেমন রাতের খাবারটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে যদি খাই, আর দিনের খাবারটা যদি 10টার মধ্যে খাই, তো দীর্ঘ সময় যদি ফাস্টিং হয়, তাহলে আমাদের বডিটা অটো বিজি হয় এবং ফাস্টিংয়ে লিকি গাটটা ভালো হয়, হজম প্রক্রিয়াটা ভালো হয়। আর হজম প্রক্রিয়া যদি ভালো হয়, তাহলে আমাদের দেখা গেল ওই যে পেটে যদি কোনো আলসারের গা থাকে, আলসারের গাটা ভালো হয়ে যাবে। আর আমাদের এই এই নিয়মগুলো যদি আমরা করি, আমাদের পেটে আলসার হওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ইস্ট, এসব কারণে আমাদের হয় গুড ব্যাকটেরিয়া যদি মারা যায়, তাহলে আমাদের পেটে ঘা হতে পারে। এই জন্য আমরা যদি এই স্বাভাবিক নিয়মগুলো যদি একটু পালন করি, তাহলে আমরা দীর্ঘমেয়াদী অ্যাসিড রিফ্লাক্স এবং গ্যাস থেকে আমরা বাঁচতে পারবো। আর আমরা যদি ফাস্টিং করি, আমাদের পেটের এনজাইমটা বাড়ে। যেমন আমরা যাদের পেটে হজম প্রক্রিয়ার সমস্যা আছে, তাদেরকে আমরা এনজাইম বড়ি আকারে, যেমন মার্কেটে পাওয়া যায় সুইজাইম প্রো, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এজন্য আমরা যদি ফাস্টিংয়ের মাধ্যমে এনজাইমটা উৎপাদন করি, এবং হেলিকোব্যাকটেরিয়া যে আমাদের পেটে যদি থাকে, আলসারের গা থাকে, আমরা যদি শুধু নিয়ম পালন করে যদি সুস্থ হতে পারি, এর চেয়ে তো আর বড় কিছু হতে পারে না। এই জন্য আমরা যে নিয়মগুলো বলছি, এই নিয়মগুলো ফলো করতে চেষ্টা করব। ভাত খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে পানি খাবো, ভাত খেয়ে সাথে সাথে পানি খাবো না।
যদি ভাত খেয়ে খাবার খেয়ে যদি আমরা পানি খাই তাহলে আমাদের হজম প্রক্রিয়াটার সমস্যা হয়, এনজাইম উৎপাদন করতে দিতে চায় না, খাবারটা ডাইলেশন হয়ে যায়। এই জন্য আমাদের এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমরা গ্যাস্ট্রিক থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক শেয়ার হতে পারে একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।